আমি চিনবো? আমি ওরে চিনবো? এই আমি তোরা কি চিনবো রে? তুই কত বড় মাস্তান হয়ে গেছিস, কত বড় মাস্তান হয়ে গেছিস তুই। একটু চুপ করো। হ্যাঁ, স্যারের সাথে কথা বলতেছো, সে কিন্তু তিনটা মার্ডার কেসের আসামি। কি কইলা? ও তিনটা মার্ডার কেসের আসামি। ও জানে আমি কয়টা মার্ডার কেস করাইছি? 7টা মার্ডার কেস করে এনাইছি। আমার কোর্টের দরজা পর্যন্ত যাওয়া লাগে না, খালার উপর তোরে ফালাই দিই। কি কইলি তুই? তুই 7টা মার্ডার করছস? কি কয় আলা নাকি 7টা মার্ডার করছে? খারায় রইছস কেন? শালার দম নামা, নামা পুরো সাইজ করে ফেলা। এই নাম, ওই নাম। তুই কি করলি? তুই আমার সার্চ করবি? তুই জাস্ট টাকার উপর খাড়া। তোর গ্রামের মধ্যে আমি কপুর দিয়ে পড়ে যাবো। 1 মিনিট তুই থাক, দাঁড়া। 1 ফুটা লড়বি না তুই। জায়গা হারবি তুই, একদম জায়গা হারবি। এই বসে শমশের, কালু, রুমান্ডে সবারে দাও, কাস্তি, পিস্তল যা আছে সব নিয়ে আয়। আমি শ্বশুরবাড়ির গলির মধ্যে আছি। আইসা সাথে সাথে অ্যাটাক করবি। তুই খারাপ খারাপই তুই না। শালা তো দেখতেছি সত্যই বড় মাস্তান। ওর বাহিনী এনে আইলে তো একটা অঘটন ঘটে যাবে। তার সাইতে আমি ঠাসি গেছে। দুলা ভাই, আমি তো আপনার সাথে ফাইজলামি করছি। আমি আপনার শালা না, একটু মজা করছি আর কি। আসি দুলা ভাই, আসসালামু আলাইকুম। এই লো নিয়ে যাবো। আচ্ছা, লালটু ভাই এমন চুপ হয়ে গেল কেন? আর তুমি জানো এই গ্রামের মধ্যে সবচেয়ে ঘাউরা পোলা হচ্ছে এটা। চুপ হয়ে গেল কে লিগে জানো? আমার সাহসের কারণে। আমি যে কাজটা করলাম এটাকে বলে সাহস, সৎ সাহস, যার অপর নাম হলো তাফালি। বাবাজি, আসতে রাস্তায় কোনো বিপদ হয় নাই তো? না আব্বা, আসলে বিপদ ঘটাতে চাইলেও এই গ্রামের পোলাপান আমার সাথে বিপদ ঘটাতে পারবো না। আব্বা আম্মা, জানো রাস্তায় কি হয়েছিল? ওই যে লালটু আছে না, লালটু তো আমাদের রাস্তায় পথ আটকেছিল। বস কি মা, এই লাল টুহারাম দাদা হয়তো বিয়ার আগেও তোর জ্বালাইছে। আব্বা কিছু মনে করেন না, এখন আর জ্বালাইবো না। ওরা যদি এই গ্রামের মাস্তান হয়ে থাকে তাহলে আমি মাস্তানের বাপ। ও আব্বা, আপনার জামাইরে দেখা তো লালটু একদম লেজ গুটে পালাইছে। সাবাস, তোমার কথাটা শুইনা না পরার নামার বইরা গেছে। যা বাবাজি, বড় মায়াটা নিয়ে ওর কোনো টেনশন নাই। টেনশন খালি এই যে তোমার ছোট শালিটা হয়তো ঘরের তিবাই দিতেছে। কেন আব্বা? এই থাম তো, জামাই বাবা যে আইছে, হাত মুখ ধুক, ফ্রেশ হোক, নাস্তা পানি খাক, তারপর কর। না ঠিক আছে, অসুবিধা নেই। তুমি আগে ওই বসো, হাত মুখ দিয়ে একটু ফিরে এসো, নাস্তা পানি করো, তারপর সব কথা বলা যাবে। আসো, ঠিক আছে, আসো। জামা ভিতরে নিয়ে যাও, তুমিও যাও। তুমি আসো। কি রে, কি হয়েছে তোর? তুমি যে সমস্যায় ভুগছো আমিও সেই সমস্যায় ভুগতেছি। ও, তার মানে তুইও বাড়ি থেকে বাইরে হইলে এলাকার মাস্তান পোলাপান তোরে ডিস্টার্ব করে? আমি তো কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে, বাড়ি থেকেও বেরোতে পারি না। বাড়ি থেকে বেরোলেই ওরা আমার ডিস্টার্ব করে। হাল্লা আঙ্গুরে কি রূপ দিয়ে পাঠাচ্ছে, তাই না? যেই দেয় আঙ্গু পিছনে আঙ্গুরে জ্বালায়। জানো আপু, কতদিন হয়েছে আমি বাসায় থেকে বেরোই না, কলেজে যাই না। আমার মন চায় পাখির মতন উড়া বেড়াই। আব্বা কি কিছু কয় না ওগুলো? তুমি জানো না আব্বা ওগুলোকে পারবো? ওরা কত বড় মাস্তানের মাস্তান। আচ্ছা হয়েছে, আব্বার পারণ লাগবো না। ওগুলো সাহায্য করার লেগা এখন তোর দুলা পেয়েছে। সত্যি?
দুলাভাইয়ের এত ক্ষমতা? এই বিষয়ে আমি তোরে কিছু কম না, তুই নিজেই দেখবি। তাই নাকি? শোন, আসার সময় কি হয়েছে জানোস? ওই যে লালটু আছে না, লালটু তো আঙ্গুর রিক্সা থামায়া আঙ্গুর একদম ধরছে, যে তুই তো জানোস বিয়ের আগে থেকে আমার ডিস্টার্ব করে। এরপর ধরার পর তো তোর দুলাভাই যেই তাফালিং করলো, ওর উপরে উল্টায় কথা বলছে। তারপর তো লালটু ভয় পায় দুলাভাইয়ের কাছে সরি কয়া সালাম দিয়ে তারপর গেছে। বলবেন বাবা ওলা হইলো আসো, জামা হইলো আসো, সব বিষয় তোমার জানা দরকার। আমার মেয়েটা ঘর থেকে বাইরে দিতে পারে না। কেন আবার? ওই যে ঘরের থেকে বাইরে হইলি এলাকার যত ভোকাটে পোলাপান আছে, আমার মেয়েটার পিছু নেয়। কি পরিমাণ যে ডিস্টার্ব করে, মেয়েটা আমার কলেজে পর্যন্ত যেতে পারে না। আবার আপনি বাধা দেন না তাদের? আরে কি বলো বাধা দিব? যারা দিনে দুপুরে মানুষ খুন করলে কোনো মামলা মোকদ্দমা হয় না, তার বিরুদ্ধে কথা কয়ে আরেকটা অঘটন ঘটাবো? শোনো বাবা, আল্লাহ না করুক যদি আমার মায়ের কোনো অঘটন ঘটে, আমি কি এলাকায় মুখ দেখাইতে পারবো? আব্বা আপনার একটা কথা বলি, আব্বা আপনি ভালো করে জানেন মানুষ হলো শক্তের ভক্ত, নরমের জন। ওদেরকে যদি বাধা না দেন, প্রতিবাদ না করেন, ওরা ঘাড়ে চুরা বসবো আপনার। অবশ্য আমি আসছি, ঘাড়ের থেকে নামানোর ব্যবস্থা আমি করতেছি আব্বা, আপনি টেনশন নিন না। তুমি পারবা বাবা আমার মেয়েটার একটা স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে? আমার মেয়েটা সারাদিন ঘরে বসে খালি কান্দে। আব্বা আপনি চিন্তা করেন না, এই গ্রামের মধ্যে বড় মাস্তান কয়টা আছে এটা না দেখে আমি এখান থেকে যাইতেছি না। ছেলে হইলো তুমি, জামাই হইলো তুমি, তুমি আমার শেষ ভরসা। দেখো জি একটু চেষ্টা করে যদি কিছু করতে পারো। আব্বা আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করেন না, আমি আছি তো। তোমার শাশুড়ি মায়ের খাওয়ান নিয়ে আসি, কখন দিকে বসে রয়েছে, ঠান্ডা হয়ে যাবে। চলো।